আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই তো বরাবরের মতো কিন্তু সন্ধ্যাবেলায় পরোটা বানাতে এসেছি। যেহেতু আমার পরিবারের সবাই পরোটা লাভার, সেজন্য কিন্তু আমাকে গরমের মধ্যে কষ্ট করে হলেও পরোটা বানাতে হচ্ছে। কিন্তু আজকে আমি কোনো প্রকারে পরোটা তৈরি করব না, একেবারে রুটি তৈরি করব। কেননা পরোটা বানানো আমি ইদানিং অনেক বেশি কমিয়ে দিয়েছি। যেহেতু পরোটা আমার মনে হয় স্বাস্থ্যের জন্য একটুও ভালো না, সেজন্য কিন্তু আমি ইদানিং রুটিটাই তৈরি করছি। আমার পরিবারের সবাই না এত পরিমাণে রুটি কিংবা পরোটা পছন্দ করে, তাদের সঙ্গে তো আমিও ভীষণই পছন্দ করি। কিন্তু এত গরমের মধ্যে রান্নাবান্না করতে এত বেশি খারাপ লাগছিল, যেটা বলার মতো না। কাকেই বোঝাবো যে এত গরমের মধ্যে কষ্ট হচ্ছিল রান্নাবান্না করতে। আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু এমনই, গরম কিংবা শীত যেটাই হোক না কেন কষ্ট করে আমাদের রান্নাবান্নাটা করতে হয়। ফ্যামিলির জন্য কিন্তু আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকি। তারপর দিন শেষে শুনতে হয় আমরা ওদের জন্য কিছুই করি না। আমরা ঠিক মতন দায়িত্ব পালন করতেই পারি না। যাই হোক, এই তো আমি সুন্দর করে পরোটা বানাচ্ছিলাম। অন্যদিকে আমি কিন্তু একটু চা রান্না করেছিলাম। সরি, সবসময় পরোটা বানিয়ে অভ্যাস হয়েছে, সেজন্য কিন্তু পরোটা বলছিলাম। আজকে আমি একেবারে রুটি বানাচ্ছি। রুটিগুলো ফুলকো হলে যে আমার এত বেশি ভালো লাগে, যেটা বলার মতো না। কিন্তু আজকে রুটিগুলো এত বেশি ফুলকো যে ছিল সেটাও না, একদমই যে ফুলেনি সেটাও না, হালকা একটু করে ফুলেছে। তারপরেও কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। পরিবারের জন্য না কিছু করতে পারলে কিন্তু ভালো লাগে। এই যে সন্ধ্যাবেলা আমি রুটি তৈরি করছিলাম, এখানে কিন্তু মোরসালাম দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করছিল। এটা তো আমার অনেক বেশি ভালো লাগে যে আমি রান্নাবান্না করব, আমার পরিবারের সবাই এসে আমার কাছে বসবে, আমার সঙ্গে গল্প করবে। একসঙ্গে আমাদের রান্নাবান্নাগুলো হয়ে যাবে, তাই না? এই তো আমার চা রান্না করা ডান। এখন কিন্তু আমি ফুলকো রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আমরা কিন্তু অনেক মজা করি সন্ধ্যার নাস্তাটা করেছি। আমরা ফ্যামিলির সবাই কিন্তু একসঙ্গে নাস্তা বলুন, খাওয়া-দাওয়া সবকিছু কিন্তু একসঙ্গে যেহেতু করি, আমরা কিন্তু অনেক বেশি এনজয়ও করি। আমি একদিকে তৈরি করছিলাম, অন্যদিকে কিন্তু একটা করে গরম করিয়ে নিচ্ছিলাম। এই তো রুটিগুলো কিন্তু সুন্দর করে ফুলছিল, কিন্তু তারপরেও একটু মনটা খারাপ যে আরেকটু ভালো ফুলকো হতো না, তাহলে তো আরো বেশি ভালো লাগতো। একটা সময় ছিল আমি উঠে কিন্তু একেবারে ফুলকো তৈরি করতে পারতাম না। কিন্তু ইনশাআল্লাহ এখন একটু হলেও পারি। আমরা মেয়েরা সব করতে পারি, চেষ্টা করলে সব করতে পারি, তাই না? কোনো কাজে আমার মনে হয় কঠিন না। আমরা তো সন্ধ্যাবেলা সবাই অনেক মজা করে নাস্তা করেছি। তারপর কিন্তু আর কোনো ভিডিও শুট করা হয়নি। এটা হচ্ছে সকালবেলা। সকালবেলাটা উঠে কিন্তু আমি কি রান্না করব এটাই ভাবতে হয়। আমার মনে হয় সব আপুরাই কিন্তু আমার মতো। এই তো ফ্রিজ খুলে দেখলাম একটু মিষ্টি কুমড়ো এবং একটু লাল শাক আছে, সেগুলো রান্না করে নেব। আমি কিন্তু প্রায় সময় সকালে নাস্তা হিসাবে কিন্তু ভাত রেখে দেই। যেহেতু আপনাদের ভাইয়া অফিস যায়, মোরসালান স্কুলে যায়, ও কিন্তু সারাটা দিন স্কুলে থাকে। আমার মনে হয় বাচ্চা-কাচ্চাদের কিন্তু কিচ্ছু হলে একটু খাইয়ে পাঠিয়ে দেওয়াটা ঠিক। কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটু ভাত রেখে দিতে। সকালবেলা ডাল, ভর্তা, ভাজা যেটাই হোক না কেন সকালবেলা একটুখানি খাইয়ে ওদেরকে পাঠিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার তো অনেক বেশি শান্তি লাগে। আর ওরা যখন খেতে পারে না তখন যে আমার এত বেশি খারাপ লাগে, সেজন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি টাইমের মধ্যে রান্নাবান্নাটা কমপ্লিট করতে, যাতে ওরা খেয়ে যেতে পারে। ওরা খেলে তো আমারও শান্তি, তাই না? এই তো আমি লাল শাক রান্না করে নিয়েছিলাম। আমি কিন্তু সর্বপ্রথম মিষ্টি কুমড়োটা একটু ভাজি করে নিয়েছি ভর্তা করার জন্য। এখন আমি একটু লাল শাকও রান্না করব। ভাবছি লাল শাক একটু হালকা ঝোলে রেখে দেব। আমাদের এলাকায় কিন্তু লাল শাক এভাবেই রান্না করে, কিংবা লাল শাকটা ভাজি করে একবারে ঝরঝরে। এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। মিষ্টি কুমড়োটা ভর্তা যে এত বেশি মজা হয়েছে, মোরসালান কিন্তু মিষ্টি কুমড়ো ভর্তা অনেক বেশি পছন্দ করে। যদিও আপনাদের ভাইয়া মিষ্টি কুমড়া ভর্তার চেয়ে ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আজকে আমি ভর্তাটাই করেছি। এই তো সকালবেলার এতটুকুই আমাদের আয়োজন ছিল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। এখন আপনাদের ভাইয়া এবং মোরসালকে খাইয়ে কিন্তু আমি ওদেরকে বিদায় দেব। এরপর কিন্তু বাসার সমস্ত কাজ পড়েছে, সবই এক করে করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।